ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গ্লো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গেট রেডি উইথ মি ফর নিউ ইয়ার বাচ্চা পার্টি। তো নিউ ইয়ারের বাচ্চা পার্টি ব্লগটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সেখানে আমি বলেছিলাম যে আমি কি কি সেজেছি সেটা একটা আলাদা ভিডিওতে দেখাবো, সেটা হবে গেট রেডি উইথ মি ফর নিউ ইয়ার বাচ্চা পার্টি। তো আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার বন্ধু সায়ন্তিকা এবং আমি দুজনে মিলে সেম মেকআপ করেছিলাম অ্যান্ড সেম সেজেছিলাম। তো চলো দেখতে থাকো আমরা কি মেকআপ করেছি। আমি না হাসছিলাম। কি আটকায়? এটা আটকায় না তো রে, তুই আটকায় না, লেয়ার বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ সবার প্রথমে আমরা ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি পতঞ্জলি অ্যালোভেরা জেল, বিকজ এটাই আমি নিয়ে গেছিলাম সেদিন, আমার মেকআপ পাউচে আর কিছু ছিল না। তো ভালো করে এটাকেই আমরা ইউজ করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। দুজনেই সেম সেম করেছিলাম মেকআপটা মোটামুটি, বাট সেম তো হয় না, দুজনের মুখের ধরনটা এক ধরনের নয়। দেন আমরা ইউজ করে নিচ্ছি একটা বিবি ক্রিম প্লাস ময়শ্চারাইজার। এটা কিসের ছিল জানি না, এটা বিবি ক্রিম প্লাস ময়শ্চারাইজার, তবে আমার মনে হয় এটা ময়শ্চারাইজার না, বিবি ক্রিম হলেও হতে পারে, তবে এটা আমার না, এটা সায়ন্তিকার। তো এটা মুখটাকে ড্রাই রাখে, অয়েলি রাখে না, এটা অয়েলি স্কিনের জন্য হয়তো। মুখটাকে বিবি ক্রিমের কাজটা তো ভালো করে, কিন্তু এটা মুখটাকে একটু ড্রাই করে দেয়। আমার ড্রাই স্কিনটা আরও বেশি ড্রাই লাগছিল। তো এবার আমি যেটা করবো, আমি আমার আইব্রোকে ভালো করে ড্র করে নিচ্ছি অ্যান্ড আমি এর জন্য ইউজ করেছিলাম একটা আইব্রো পেন্সিল। এটা কিসের আইব্রো পেন্সিল আই ডোন্ট নো, আমি ভুলে গেছি, বিকজ এর ছাল চামড়া সব উঠে গেছে, এত ইউজ করেছি। দেন এখন শান ইউজ করে নেবে ওর আইব্রো পেন্সিল, না মানে আমারই আইব্রো পেন্সিল। আমার মেকআপটা হচ্ছে খুবই কম মেকআপ ছিল, তো নর্মাল মেকআপ করেছি, মানে নর্মাল করিনি, তবে খুব কম প্রোডাক্টে মেকআপ করেছি আমরা। তো এখন যেহেতু আমি কোনো আইশ্যাডো নিয়ে যাইনি অ্যান্ড ওরও আইশ্যাডোটা বাইরে বার করা ছিল না, তো ওর একটা লিপস্টিক দিয়ে আমরা রেড ভেলভেট লুক করেছিলাম, রেড স্মোকি আই মতো। স্মোকি আই না, এটাকে রেড ভেলভেট মতো একটা লুক বলতে পারো। তো অল্প একটু ম্যাট লিপস্টিক নিয়ে পুরো চোখে ভালো করে ব্লেন্ড করছি। মনে রাখবে যদি ক্রিমি বুলেট লিপস্টিক নাও, বেশি নিলেও ব্যাপার না, কিন্তু ম্যাট লিপস্টিক একটুখানি নিলেই অনেক হয়ে যায়। তো তার জন্য দুই চোখে ভালো করে করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড ওকে আমি করে দিচ্ছি, বিকজ ও বললো করে দিতে প্রথমে ওরটা। দেন ভালো করে অল্প অল্প করে একটুখানি নিয়ে করে নিয়েছি। এই যে একবার দেখিয়ে দিই, এই যে রেড। অ্যান্ড দেন আমি অল্প একটুখানি নেব, দেখতে পাচ্ছ কোনটুকুনি নিচ্ছি, এই তিনটে ডট দিয়ে জাস্ট হালকা করে ব্লেন্ড, দেখলে এইটুকুনিতেই অনেক হয়ে যায়। তো মনে রাখবে যে প্রথমে স্টার্টিংটা অল্প দিয়ে করবে, যদি পরে লাগে তো তুমি পরে নেবে, কিন্তু স্টার্টিংটা সব সময় অল্প দিয়ে করবে। দেখো ব্লেন্ড করার পর পুরো রেড হয়ে গেল আইলিডটা। এখানে কোনো আমরা ট্রানজিশন কালার ইউজ করিনি, বিকজ জাস্ট এখানে একটুখানি সাজি, তো তার জন্য খুবই মিনিমাম মেকআপ ইউজ করেছি অ্যান্ড গর্জিয়াস একটা লুক করেছিলাম। তো এখানে প্রথমে আমি দুই দিকে আইতেই আমি করে নিলাম, আমি প্রথমে দুই আইতেই আমি রেড কালারটাকে ভালো করে ইউজ করে নিয়ে খুব 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 ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই একটা কথা মনে রাখবে যে ব্লেন্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড যেই জায়গাটা একটু ফিকে লাগছে সেই জায়গাটা একদম অল্প দিয়ে ব্লেন্ড করে নেবে। আমি এইভাবে দিয়েছি, দেখো। তো এবার নিয়েছি আমি একটা কাজল অ্যান্ড চোখের এই জায়গাটাতে, যেই জায়গাটা আমরা আইলাইনার পরি, ওই জায়গাটা একটুখানি কাজল দিয়ে ওটাকেও হালকা হাত দিয়ে ব্লেন্ড করে নেবো, তাতে একটা স্মোকি স্মোকি এফেক্ট আসবে। এটার জন্য আই লুকটা দেখতে খুব সুন্দর লাগছিলো অ্যান্ড ব্রাউনিশ এফেক্ট আসছিলো। কাজলটা যেহেতু অল্প অল্প নিয়ে আমরা ব্লেন্ড করে নিচ্ছিলাম, তো কালো এফেক্টটা না এসে ব্রাউন এফেক্টটা আসছিলো, যেটা দেখতে সত্যি খুব অসম লাগছিলো। অ্যান্ড এই দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি এইভাবে, এই যে দেখতে পাচ্ছ লুকটা, একটা ব্রাউনিং এফেক্ট এসছে। তো আমরা এবার ইউজ করে নিচ্ছি মাস্কারা, অ্যান্ড এটা কি মার্সের একটা মাস্কারা, এটা অলমোস্ট শেষ, মানে অলমোস্টই শেষ বলতে পারো, একদমই কিছু পড়ছিল না, খুবই কম আছে, এটা অনেক বছর পুরনো, এটা 2017 আই গেস।
মাস্কারা আমি খুব কম ইউজ করি, তোমরা জানো। যখন খুব মানে খুব হেভি মেকআপ হয় তখন একমাত্র মাস্কারা ইউজ করি আমি। তো ও এখন মাস্কারাটা ইউজ করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমি যেটা করব, আমি নিয়েছি আইলাইনার। আমি বাইরে ল্যাকমির আইলাইনারটা নিয়ে গেছিলাম, আর একটা বড় উইংওয়ালা আইলাইনার ক্রিয়েট করেছি, কারণ আমি ভেবেছিলাম যে উইংয়ের তলায় বেশ একটা বোল্ড কিছু একটা করব, যেমন ধরো 2021-এর একটা ওরকম একটা ব্যাপার ছিল, তার জন্য বোল্ড করেছি আইলাইনারটা, বাট পরে কিছুই হয়নি। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে এরকম করেছি, দেন আমরা যেটা করব, ভালো করে একটা আমি রিং ক্রিয়েট করব। অ্যান্ড আমার আইলাইনারটা উপরে লেগে গেছিলো, তো প্রথমে আগে আইলাইনারটা ইউজ করে নিচ্ছে। সব মেকআপটা কিন্তু এক ধরনের হয়নি, মানে একটু তো অদল বদল হয়। যাই হোক, আইলাইনারটা প্রথমে ক্রিয়েট করছে, অ্যান্ড উইংটা আমি করে দিয়েছিলাম পরে, যদিও বা। তো আমি একটা বড় উইং ক্রিয়েট করেছিলাম। তো এখন আমি নিয়েছি একটা লিপ বাম নিভিয়ার, আমি গালে ইউজ করে নিচ্ছি, বিকজ আমি যেই লিপস্টিক এখন ব্লাশ দেবো লিপস্টিক দিয়ে, সেই লিপস্টিকটা একটুখানি ম্যাট লিপস্টিক, বুলেট ফ্রমে, তবে অনেক ম্যাট, ওটা ক্রিমি নয়। তো তার জন্য গালে ব্লেন্ড করতে একটু অসুবিধা হবে, তো লিপ বামটা দিয়ে নিলে কি হবে, জায়গাটা নারিশড থাকবে অ্যান্ড ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। অ্যান্ড দেখো হাতের অবস্থা কি আই মেকআপটা ব্লেন্ড করার পরে। যেহেতু আমি আমার মুখে যেই বেসটা ইউজ করছি সেটা অনেক ড্রাই লাগছিল আমার মুখে, তো তার জন্য এই যে বুলেট ফ্রমের এই লিপস্টিকটা হচ্ছে এডিএসের ক্রিমিয়ার লিপস্টিক, ছোটো ফর্মটা আমার ছিল, এটা বড় ফর্মটা। এটাকে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, লিপ বামের উপরে ভালো করে ব্লেন্ড হয়ে যাচ্ছিলো, বাট যদি এমনি মুখে দিতাম তো ব্লেন্ড হতো না, বিকজ লিপস্টিকটাও ম্যাট, প্লাস আমার মুখেও যেই বেসটা ছিল সেটাও ম্যাট। তো ভালো করে ও এবার ইউজ করে নিচ্ছে। ও অলরেডি আগে লিপ বামটা ইউজ করে নিয়েছিল, যেটা ক্যামেরাতে আমি আর ক্যাপচার করিনি, বিকজ আই ডোন্ট থিঙ্ক ক্যামেরাতে ক্যাপচার করার দরকার ছিল। তো খুব 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 ভালো করে আমরা ইউজ করে নিয়েছিলাম। অ্যান্ড দেন দেখো ও কী করছে, ও লিপস্টিক ইউজ করছে। অবভিয়াসলি আগে লিপ বাম ইউজ করেছিলাম, তো এই রেড কালারের লিপস্টিক ইউজ করছি, বিকজ আই শ্যাডোটা রেড আছে, তো যদি লিপস্টিকটা নিউড হয় লুকটা ফুটবে না, তো তার জন্য আমি লিপস্টিক ইউজ করেছি। অ্যান্ড ওর উপরে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে হিলারি রোডার একটা গ্লস। আমি নিয়ে গেছিলাম হিলারি রোডার একটা গ্লস, লিপ গ্লস। ও ভেবেছিল লিপটাকে একটু শাইনি দেবে, তো তার জন্য ওটাকে ইউজ করেছিল, বাট আমি ম্যাট এফেক্ট চেয়েছিলাম, তবে ও চেয়েছিল শাইনি। ও শাইনি দিয়েছে, আমি ম্যাটই রেখেছি আমার লিপটাকে। যেমন দেখতে পাচ্ছি আমি আমার লিপস্টিকটাকে ইউজ করে নিয়েছি। লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপ একদমই আধুরা, যেমন কি বলে গাছ ছাড়া পাতা আধুরা, না পাতা ছাড়া গাছ আধুরা, তেমনই লিপস্টিক ছাড়া মেকআপটাও আধুরা। তো আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছি, এটা একটা রেড কালারের লিপস্টিক। পরে আমি ম্যাট ইউজ করেছিলাম, তাতে লিপটা আরও ডার্ক, আরও বোল্ড লাগছিল। সো ইয়া, এটাই হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লুক। অ্যান্ড লিপস্টিকটা যেহেতু ম্যাট, তবুও এটা ক্রিমি, হালকা পাতলা ট্রান্সফার হচ্ছিল, তো তার জন্য এর উপর আমরা ইউজ করে নিয়েছি পাউডার দিয়ে এটাকে ভালো করে আমরা করে নিয়েছিলাম সেট, ম্যাট, একেবারেই ম্যাট বানিয়ে নিয়েছিলাম। এটা ম্যাট, দেখতে ম্যাট, তবে হালকা পাতলা ট্রান্সফার হয়। তো যেহেতু ম্যাট করে নিয়েছিলাম পাউডার দিতে, তার জন্য লিপস্টিকের কালারটা হালকা হয়ে গেছিলো, মানে ফেড হয়ে গেছিলো, তো তার জন্য লিপ গ্লসটা ইউজ করে নিল, আর আমি ওর উপর হালকা করে লিপস্টিক ইউজ করে নিয়েছিলাম। পাউডার দিলে যেহেতু লিপস্টিকের কালারটা একটু ফেড হয়ে যায়, তার জন্য। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক।